নমস্কার বন্ধুরা, এক্সাম ডিজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। আজকে চলে এসেছি ভারতের সংবিধান এর দ্বিতীয় পার্ট নিয়ে। এর প্রথম পার্টটি চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নিও। তো আজকের প্রথম প্রশ্ন শুরু করছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? এ রাষ্ট্রপতি, বি উপরাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রী, ডি লোকসভার স্পিকার। এখানে সঠিক অ্যান্সারটি তোমরা সাথে সাথে কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে এবং শেষে কত স্কোর হলো সেটা জানতে পারবে। তো এখানে সঠিক অ্যান্সারটি হলো এ রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি পদত্যাগপত্র জমা দেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান বা চেয়ারম্যান অফ রাজ্যসভা কে? রাজ্যসভার চেয়ারম্যান কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না বিরোধী দলনেতা? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রাজ্যসভার চেয়ারম্যান হলেন অপশন নাম্বার বি, উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা সংশোধন করা যায় না? সংবিধানের কত নম্বর ধারা সংশোধন করা যায় না? মৌলিক কাঠামো, 368 নম্বর ধারা, প্রস্তাবনা না 370 নম্বর ধারা? সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার। পরবর্তী কত সালে ভারতবর্ষে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল? জেনারেল ইলেকশন প্রথম ভারতে কবে হয়েছিল বা কত সালে হয়েছিল? 1947, 1948, 1950 না 1951 থেকে 52? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ডি, 1951 থেকে 1952 সালের মধ্যে সাধারণ নির্বাচন হয়। হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 60 বছর, 62 বছর, 65 বছর না 70 বছর? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, 62 বছর, 62 ইয়ার্স হাইকোর্টের বিচারপতি। অবশ্যই সাম্যের অধিকার সংবিধানের কত নম্বর ধারায় আছে? 12 থেকে 15, 14 থেকে 18, 19 থেকে 22 না 25 থেকে 28? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 14 থেকে 18। সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? বি এন রাও, কে এম মুন্সি, টিটি কৃষ্ণমাচারী, এইচ সি মুখার্জি? সঠিক অ্যান্সার হয়ে যাবে বি এন রাও। বি এন রাও গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন। যুগ্ম তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যুগ্ম তালিকার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা না জার্মানি? যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু না লাল বাহাদুর শাস্ত্রী? সর্দার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু না লাল বাহাদুর শাস্ত্রী? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জওহরলাল নেহেরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? 2 জন, 10 জন, 12 জন না 15 জন? এখানে আনসার হয়ে যাবে সি, 12 জন। রাষ্ট্রপতি 12 জনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন। রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করতে। বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কয়টি? বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কয়টি? 21টি, 24টি, 25টি না 28টি? বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কয়টি? সঠিক অ্যান্সার হয়ে যাবে 25টি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষার বিষয়টি কোন তালিকার? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, না কোনোটিই নয়? শিক্ষা কোন তালিকায় অন্তর্ভুক্ত? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সি, যুগ্ম তালিকা। শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত। কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা মহাযোগ করা যায়? কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়? 52, 60, 61, 72? কত নম্বর আর্টিকেল মাধ্যমে? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 61, 61। আর্টিকেল 61-এর মাধ্যমে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়। সংবিধানের কততম তফসিলে পঞ্চায়েতি রাজ যুক্ত হয়েছে? সংবিধানের কততম শিডিউলে পঞ্চায়েতি রাজ যুক্ত হয়েছে? নবম, দশম, একাদশ, না দ্বাদশ? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সি, একাদশ। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, প্রতিভা পাটিল, না দ্রৌপদী মুর্মু? সঠিক অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে দিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স কত? রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স কত? 25, 30, 35, না 40? রাজ্যপাল বা গভর্নর হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে? সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে সি, 35 বছর। 35 ইয়ার্স ন্যূনতম রাজ্যপালের বয়স হওয়া উচিত। সংসদের দুটি অধিবেশনের বা দুটি সেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে? কত হতে পারে? অপশন হবে 6 মাস। অ্যান্সার সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, সর্দার প্যাটেল? ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে? 2 ধরন, 3 ধরন, 4 ধরন, না 5 ধরন? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন। সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে যে কী কী জরুরি অবস্থা রাষ্ট্রপতি জারি রাখতে পারে। এখানে 352 নম্বর ধারা এবং 356 নম্বর ধারা এবং 360 নম্বর ধারায় রাষ্ট্রপতি এমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করতে পারেন। এই ধারাগুলি সম্বন্ধে জেনে নেওয়া ভালো। 360 হচ্ছে ফিনান্সিয়াল, আর্থিক জরুরি অবস্থা, এবং 352 হচ্ছে দেশের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে জরুরি অবস্থা, এবং 356 হচ্ছে কোনো স্টেট ইমার্জেন্সি হলে 356 নম্বর জারি করতে পারে। সাথে সাথে এগুলো মনে রেখো। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? 290, 294, 295, না 42টি? সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হলো 294টি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাও পরবর্তী প্রশ্নে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 62 বছর, 65 বছর, 68 বছর, না 70 বছর? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 65 ইয়ার্স, 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 ইয়ার্স।
নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অংশে আছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6। নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অংশে আছে? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পার্ট 4। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জি.ভি. মাভলঙ্কর, সুমিত্রা মহাজন, রবি রায় না মীরা কুমার? লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাভলঙ্কর। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 48 নম্বর প্রশ্ন, কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে রিট জারি করতে পারে? কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে? 32 নম্বর, 226 নম্বর, 131 নম্বর না 143 নম্বর? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ, 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? খুব সোজা একটা প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? অ্যান্সার হয়ে যাবে এখানে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু কারেক্ট প্রেসিডেন্ট। সংবিধানের কত নম্বর ধারায় সংশোধন পদ্ধতি বর্ণিত আছে? সংবিধানের কত নম্বর ধারায় সংশোধন পদ্ধতি বর্ণিত আছে? 352, 360, 368 না 370? সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে 368 নম্বর। 368, আর্টিকেল নাম্বার 368-এ সংবিধানের সংশোধন পদ্ধতি বর্ণিত আছে। এর সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।